নমস্কার। ওরা তিনজনের প্রথম উপস্থাপনায় আপনারা শুনতে চলেছেন সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্তের বিখ্যাত গল্প অকৃতজ্ঞ। গৃহবন্দী অবস্থায় এটি আমাদের ছোট্ট প্রচেষ্টা। শুরু হচ্ছে অকৃতজ্ঞ। ছোট পাড়াগের শহর, ঢালা মাঠ, অনেকটা দূরে দূরে কয়েকখানা টিনের ঘর। ঘরগুলো ছুঁয়ে ছুঁয়ে আঁকা বাঁকা কাঁচা মাটির রাস্তা। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, পথে লোকজন নেই। একটা গরুর গাড়িও চলছে না। সবে শুনছে, কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত। পৃথিবী যেন ভয় চোখ বুজে আছে, এমনই অন্ধকার। চলেছে একটানা ধারাবাহিক বৃষ্টি। শূন্যময় শোনাচ্ছে একটা কাতর গোঙানির মতো। তাতে শরীরে ঘুম না এসে আসে একটা ক্লান্তিকর বিভীষিকা। বৃষ্টির একঘেয়ে কাতরতা ছাড়া কোথাও এতটুকু শব্দ নেই। না বইছে গেলে হাওয়া, না ডাকছে একটা ঝিঝি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে বোধহয় অন্ধকারকে এমন ভয়ঙ্কর লাগতো না। একটা বাজ ডাকলে যেন কেউ কোথাও আছে বলে একটা আশ্রয় পাওয়া যেত। সবকিছুকে এমন একা, এমন দূর মনে হচ্ছে। মাঠের শেষ সীমানাতেই কেশব মজুমদারের বাড়ি। তেজারতি কারবার করে কেশবের বিস্তর পয়সা, কিন্তু হলে কি হবে? মনে তার সুখ নেই। তার মুখের চেহারা আজকের এই আকাশের চেয়েও ঘোরালো। তার সমস্ত বাড়িতে আজকের এই বিবর্ণ অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কদিন থেকেই এই অঞ্চলটায় ডাকাতি হচ্ছিল। উড়ো খবর এসেছে কেশবের বাড়িতেও শিগগিরই ডাকাতের পদধূলি পড়বে। কেশব দিনে রাতে তটস্থ, যেন শুয়ে আছে সে কাঁটার বিছানায়। লাঠি, সোঁটা, হাতিয়ার, বন্দুক সব সে হাতের কাছে জোগাড় করে রেখেছে বটে, কিন্তু মনে তার তবু শক্তি নেই। চোখে একটু ঘুম জড়িয়ে এলে মনে হয় গায়ে তার কি সুরসুরি দিচ্ছে। চোখ খাড়া রেখে জেগে থাকলে মনে হয় পেছনের দেয়ালে কার যেন একটা ছায়া পড়লো। তারপর হাতটা বৃষ্টি শুরু হয়েছে। প্রতিক্ষণে মনে হচ্ছে এই যেন কারা এলো, এই যেন শোনা গেল কাদের চাপা গলায় ফিসফিসানি। বৃষ্টির আর বিরাম নেই। জলে কাদায় রাত হচ্ছে ঘোলা। কেশবের স্ত্রী এলো তাকে অভয় দিতে। বললে, এবার শুয়ে পড়ো। ডাকাতের তো আর খেয়ে কাজ নেই। এই ঝড় জলের মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরোবে। কেশব বললে, হ্যাঁ এইবার শুয়ে পড়তে হয় বইছি, কিন্তু বাইরে কি দরজায় ধাক্কা দিচ্ছে না? দরজায় তো নয়, তোমার মাথায় ধাক্কা দিচ্ছে। না না, শোনো কান পেতে, কে ডাকছে না আমাকে? ডাকাতটা তোমার নাম ধরে আদর করে ডাকতে যাবে না? কেশব চঞ্চল হয়ে দাঁড়ালো। আওয়াজটা যে আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে। আশ্চর্য, তুমি শুনতে পাচ্ছ না? কি বুদ্ধি তোমার! ডাকাতটা তোমাকে দরজা খুলে দেবার জন্য সকাতরে অমন ছাদবে কি না? তারা হুড়মুড় করে চিলকপাট ভেঙে চলে আসতে পারে না? হাওয়া, ওটা হাওয়ার শব্দ। না না, স্পষ্ট মানুষের গলা। লণ্ঠনটা উস্কে দিয়ে কেশব বন্দুকটা বাগিয়ে ধরলো। কে? কোনো সাড়া নেই।
ডাকাতরা তাদের নাম ধাম তোমাকে বলবে কি না? কি বুদ্ধি! কে? দরজার ওপাশ থেকে ভিজে মসৃণ গলায় যে বসে, আমি। ভয় সমস্ত ঘরটা যেন ছোট্ট হয়ে এলো। লণ্ঠনের আলো যেন গেল কমে। দেয়ালগুলো হেঁটে এসবের চারপাশে এলো শুতে, দাঁড়ানো ঘন হয়ে। কে? আমি। কে? আমি মনীন্দ্র। মনীন্দ্র? কোন মনীন্দ্র? ওপার থেকে রাত্রির অন্ধকার যেন কথা কয়ে উঠল। মনীন্দ্র, মণি, আপনার ভাইপো, ব্যান্ডেলে যে কাজ করতো, যাকে আপনি ছেলেবেলা থেকে মানুষ করেছেন। দরজাটা খুলুন, বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কে? মনি? কতদিন পরে? উৎসাহিত হয়ে কেশব দরজা খুলতে যাচ্ছিল। স্ত্রী তাকে বাধা দিল। কে না কে মনির নাম ভারিয়ে এসেছে। খবরদার, দরজা খুলো না বলছি, নইলে ৩-৪ বছর যে এদিক মারায়নি, সে বলা কওয়া নেই, হঠাৎ এসে দরজায় ঘা মারবে, তাও এই দুর্যোগে রাতে। কি বুদ্ধি তোমার! পাশের জানলাটায় ছিটকিনি লাগানো ছিল না। মনি হঠাৎ তার ভিতর দিয়ে তার একখানি হাত বাড়িয়ে দিল। রোগা লিকলিকে সরু একখানি হাত। আলোটা নিয়ে আসুন, দেখুন, এই যে ছেলেবেলায় কবজির গাছটায় কেটে গিয়েছিল, সেই দাগ স্পষ্ট অটুট আছে। খুলে দিন দরজা, জলে আর কতক্ষণ দাঁড়াবো বলবো? আর সন্দেহ নেই, কেশব এক হাতে দরজা খুললে আর এক হাতে বন্দুকটা সে বাগিয়ে ধরেছে। বিস্ময় বন্দুকটা হাত থেকে খসে পড়ে আর কি। সত্যি সত্যি সামনে মনি দাঁড়িয়ে। আমাকে সংবর্ধনা করবার সেই অদ্ভুত আয়োজন দেখছি যে। কিছু মনে করিস নে, এদিকে আজকাল বড্ড ডাকাত পড়ছে, তাই সবসময় এমনই সাবধানে থাকতে হয়। কখন কি হয় বলা যায় না তো। আমি জানি, তা জেনেই তো আমি এলাম। কোত্থেকে এলি এত রাত্রে? ট্রেন? বাহ, সেই ব্যান্ডেল থেকে? আমাদের কি, আমরা সোজা হেঁটেই চলে আসতে পারি। তোর চাকরি আছে না? সে চাকরিটা গেছে, কদিন এখানে ওখানে ঘোরাঘুরি করলো। শোনো, আপনাদের এখানে বড় বিপদ, তাই ভাবলাম একবার দেখা করে আসি। তা বেশ করেছি। ওর কিছু খাবার জোগাড় করো চট করে। না না না, আমার খিদে নেই। শোবার জন্যে এখন একটা বিছানা পেলেই আমি বাঁচি। আপনারাও মিছিমিছি কেন জেগে আছেন? ঘুমোতে যান এবার, ডাকাত এলে আসবে। হয় কি, আমি পাচ্ছি। আমি তবে এত পথ ভেঙে এলুম কি করতে? চাকরি খুঁজে এখন থেকে এখানেই তবে শিকড় গজিয়ে বসবে নাকি? কাকার ভাত খুব সস্তা পেয়েছো না? না, কাল ভোরেতে আবার আমি চলে যাব। তবে এক রাত থেকে তুমি কি এমন সাহসের ভোজবাজি দেখাবে শুনি? ডাকাতরা তো আর তোমার ফরমাস মতো আসবে না। তবু তো একটা রাত আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবেন, সেই দুর্গা কি কম কথা। ঘুমে আমার চোখ ঢলে আসছে। শীঘ্রই বিছানা করে দিন। এই বাইরে তাই বা মন্দ কি, আমার কিছুতেই আর ভয় নেই। খুড়িমা বিছানা পাততে লাগলো। এত জলের মধ্যে দিয়ে তবু এক ফোঁটা ভিজলি না মনি?
সঙ্গে আমার এক বন্ধু আসছিল যে, সেই তো তার ছাতায় আমাকে এগিয়ে দিয়ে গেল। মনি এক লাফে বিছানায় শুয়ে পড়ল। আগা গোড়া একটা কাঁথা মুড়ি দিয়ে দেখ, আপনারাও আর কেন মিছিমিছি রেগে আছেন? নরম ঠান্ডা রাত, গা ভরে চমৎকার ঘুমায়। বাইরের ঘরে আমি তো রইলাম পাহাড়, তবে আর কিসের ভয়? আহা, যা একখানা টিংটিঙে চেহারা, তার বীরত্বের বহর দেখো একবার। খাটের নিচে দু একটা ইঁদুরের গর্ত আগে থেকে খুঁজে রেখো, নইলে চাকরি গেছে, প্রাণটাও যাবে আর কি। কাঠের তলা থেকে মনি বোবা বিস্তৃত গলায় হেসে উঠে। বৃষ্টি থেমে গেছে, আকাশ এসেছে মরা মুখের কাশের মতো ফ্যাকাশে হয়ে। কেশবরা তাদের ঘরে গেছে। সমুদ্রের মাঝে কেমন একটা অসন্ত স্তব্ধতা। ওই লোকটাকে যে তুমি পরিপাটি করে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে এলে, সত্যিও তোমার ভাইপো তো? বাহ, মনিকে তুমি চেনো না? চিনি তো, কিন্তু এতদিন বাদে খুড়োখুড়ির সঙ্গে দেখা, কাউকে একটা প্রণাম পর্যন্ত করলে না? চেহারা, গলার স্বর অব্দি কেমন বদলে গেছে। হাত পায়ে শির উঠে এসেছে, খাড়া খাড়া চুল, গালে গলায় হাড় উঠেছে ঠেলে। ভালো করে লোকটার দিকে তাকিয়ে দেখেছিলে তো? কেশবের শিরদাঁড়াটা ভয় কনকন করে উঠল। কি যে তুমি বলো, চাকরি বাকরি নেই তাই এমন দুর্ভাবনায় খারাপ হয়ে গেছে। দেখছো না ডাকাতের ভয়ে আমি যেমন ছুটে যাচ্ছি, ও কিছু নয়। কিন্তু এসেই একেবারে লম্বা দিল কেন? তাও মুখ চোখ ঢেকে। এমন কি একেবারে শীত পড়েছে জিজ্ঞেস করি? তোমাকে বলছি, ও মনি নয়। পাছে মনি নয় বলে চিনতে পারি, তাই অমনি ঝুপ করে কাঁটার তলায় লুকিয়ে পড়লো। চলো, এখনো হয়তো ঘুমিয়েছে। কাঁথার ঢাকনাটা আস্তে আস্তে তুলে চেহারাটা ওর একবার দেখে আসি। কেশবের গা হাতটা শিরশির করে উঠল। আজ আর নয়, কাল ভোরে। কাল ভোরে তো চলেই যাবে, যা ঘটবার তা তো আজ রাতেই। এত কথা আগে তবে বলনি কেন? ও যেই হোক, আমার মনে হচ্ছে ওই ডাকাত। বলো কি? ডাকাত যদি তো শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে কেন? ও আগে থেকে এখানে রয়েছে দলের লোকেদের দরজা খুলে দিতে। তুমি দেখো আমার কথা ঠিক হয় কিনা, নইলে দেখলে না কোথায় বার্তায় এমন একখানা ভাব দেখালো যেন আজ রাত্রে আমাদের বাড়িতে ডাকাতি হবে বলেই ও এসেছে। কি করে জানলো এত কথা? আর কি বরফাটটাই, আমাদের উনি বাঁচাবেন, সব অংশ শেষ করে দেবার মতলব। এখন কি করা যায়? ঘুমোনো ছাড়া আর কি করা যাবে? সারা জীবন তো কেবল নাকে তেল দিয়ে ঘুমোলে। কেশব দেয়ালের দিকে আরো একটু ঘন হয়ে সরে বসলো। তুমি বলতে চাও মনি আমার এই সর্বনাশ করবে? আমি যাকে ছেলেবেলা থেকে মানুষ করলাম। মনে কি না তাই বা কে জানে? আরো কাটুক না খানিকটা রাত। আরো খানিকটা রাত কাটল। কোথাও কোনো সারা শব্দ নেই। বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেছে। একটি নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। দেয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ তুমুল একটা গোলমালে তার হাড়ে ঠোকাঠুকি লেগে গেল। গোলমালটা যে কিসে স্পষ্ট সে কিছু ধারণা করতে পারল না। স্তম্ভিত হয়ে একটাল মাংসের মতো বসে রইল। মনে হলো মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি এমনি স্তব্ধ হয়ে যায়। তার পায়ে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বললে, শুনতে পাচ্ছ না? বাড়িতে ডাকাত পড়েছে। কোথায়? গোলমালটা ঠিক আক্রমণের চরম কাশমার।
যেন পলায়মান কতগুলি লোকের কাতর আর্তনাদ। গোলমালটা বাড়ির মধ্যে মানুষে ক্রমশ যেন দূরে সরে যাচ্ছে। এত গোলমাল, রাস্তায় লোকজন জমে গেল, আর তোমার বীর ভাইপোর এখনো ঘুম ভাঙলো না? উনি এসেছিলেন আমাদের ধনে প্রাণে রক্ষা করতে। মনি, কাঁথাটা তাও এতটুকু কুচকলো না পর্যন্ত। মনি, কে কাকে ডাকছে? কেশব এক হ্যাঁচকা টানে কাঁথাটা তুলে ফেলল। কোথায় মনি? সমস্ত বিছানাটা তেমনি সাদা, তেমনি পরিপাটি, কোথাও একটা রেখা পর্যন্ত নেই। কি ব্যাপার? বাইরে এসে দেখা গেল ডাকাত সত্যিই এসেছিল। অনেক সব চিহ্ন তারা ফেলে গেছে। ছোড়া, শাবল, মুখোশ, লোহার ছোট ছোট ডান্ডা, একজন এমনকি এক পাটি জুতো। পালাবার তারায় কারোরই কোনো দৃশ্যে ছিল না। কিন্তু মনি গেল কোথায়? এই সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? বিটের পুলিশ কোথাও এদিকে টহল দিচ্ছিল হয়তো, তাই দেখে ডাকাতটা চোর চা ছুটে পালিয়েছে। আর উনি, তোমার মনি হচ্ছেন ডাকাত দলের সর্দার। কি করে আর শুয়ে থাকবেন বলো? ওদের সঙ্গে উনিও দিলেন দৌড়। তাই হবে। তাই যদি না হয় তবে ও ফিরে আসতো না। ডাকাত তাড়িয়ে দেবারে যদি ওর মুরত থাকতো, তবে নিজেও সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? ঠিক বলেছ, নইলে ওই বা সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? কিন্তু কিছু নেবার চেষ্টা না করে দলকে দল পগারবার হয়ে গেল কেন? এও একটা রহস্য বটে। রহস্য না হাতি? না পালালে দেখতে কখন ওই তোমার ভাইপোটি তোমার বুকে ছুরি বসিয়ে দিত। দেখো না, আসুক না পুলিশ। দলের সর্দারকে যখন চিনতে পেরেছি, তখন আর ভাবনা নেই। সকালবেলা যথা সময় বৃষ্টি হয়। কেশব মনীন্দ্রের নাম, ধাম, জ্ঞাতি গোষ্ঠীর সব পরিচয় দিয়ে হঠাৎ বেদনায় উচ্ছ্বসিত হয়ে উঠল। কি দারুণ অকৃতজ্ঞ ভাবুন। আমি যাকে ছেলেবেলা থেকে মানুষ করেছিল, আর সে এসেছিল আমার বুকে ছুরি বসাতে। তাকে দিলুম আশ্রয়, আর তার কিনা ছিল এই মতলব। আমি তো তখনই বলেছিল, ডাকাতের সর্দার, ওর 10টি বছর জেল চাই দারোগা বাবু। হাড়ে হাড়ে শয়তান, নইলে কোনোদিন কেউ খুড়োর বুকে ছুরি তুলতে পারে? হ্যাঁ, ওই ছুরি প্রায় বুকে বসাচ্ছিল আর কি। আর 1 ইঞ্চি নামলেই সাবার, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। আপনি কি করলেন? বন্দুক, আমার বন্দুক আছে না, খপ করে তাই উঠিয়ে ধরলো। ভয় সে চেঁচিয়ে উঠলো। মুখ থেকে মুখোশ গেল খসে। দেখলুম স্পষ্ট মনীন্দ্র। ব্যান্ডেলে কাজ করে, আমার আপন ভাইপো। রাতে যে ঘরে লণ্ঠন জ্বালিয়ে রাখে, চিনতে দেরি হবে কেন? তারপর ছুট দিল লম্বা। যা ছিল যন্ত্রপাতি সব গেলে ফেলে। বন্দুকের সঙ্গে পারবে কেন? ঘোড়া টিপতে গেলাম দারোগা বাবু, পারলুম না। শত হলেও তো নিজের বংশের রক্তপাত। বাহ, আমি তো বারণ করলুম বন্দুক ছুটতে। হ্যাঁ, বলাটা আর অপেক্ষা রাখে না। ওর পরামর্শ শুনেই তো আমাকে কাজ করতে হয়। কিছু নিতে পারেনি তো? নেবে, নিক না, দেখি না তার কতখানি বুকের পাটা। দারোগা বাবু যন্ত্রপাতি সব কুড়িয়ে নিলেন থানায় জমা দিতে। বললেন, ওদের সহজেই ধরে ফেলতে পারবো। অনেক সব ক্লু পেয়ে গেলাম। এর আগে কোথাও একটা পায়ের দাগ পর্যন্ত পাওয়া যায়নি, অথচ বন্দুক সব বাড়িতেই তো ছিল। বন্দুক থাকলেই তো চলে না, তাকে বাগিয়ে ধরবার কায়দা জানা চাই।
এই জ্ঞান ধরতে পারলে দেশে একটা খুব উপকার করা হবে কেশব বাবু। আপনার সাহস ও কৌশলকে পুরস্কৃত করতে পারলে আমরা খুশি হব। আপনার ভাইপোর খোঁজে আজই আমরা ব্যান্ডেলে লোক পাঠাচ্ছি। আর এই যে এক পাটি জুতো দেখছেন, তা থেকে এর মালিককে খুঁজে পেতে আমাদের দেরি হবে না। আবার রাত এলো ঘনিয়ে। আজকে আর বৃষ্টি নয়, ফুটফুট করছে দোস্তা, দিয়েছে এলোমেলো হাওয়া। কিছুক্ষণ মিলিয়ে কেশব বাইরের ঘরে তার মশারির মধ্যে এসে ঢুকলো। চারিদিক ভালো করে গুঁজে সে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। হঠাৎ দেখতে পেল মশারির ভিতর ঠিক তার গলার উপর কার একটা হাত, তেমনি রোগা, শীতে, লিকলিকে, আঙুলগুলি সাপের মতো পিছল, আঁকা বাঁকা। আঙুলগুলি তার গলার উপর আলগোছে সুরসুরি দিচ্ছে। প্রাণপণে চোখ বুজে সমস্ত শরীর কঠিন করে কেশব চেঁচিয়ে উঠল, কে? মশারির বাইরে থেকে স্পষ্ট উত্তর এলো, চিনতে পারছেন না? এই দেখুন কবজির দাগ। কেশব ভয়ে ভয়ে চোখ মেলল। মশারির বাইরে কারোর কোনো অস্তিত্বের আভাস নেই। বন্দুক, আমার বন্দুক! কেশব ধর্মর করে উঠে বসল, নামতে গেল খাট থেকে। মশারি তুলতে যাবে অমনি আবার তার বুকের ওপর সেই হাতটা লোলুপ হয়ে উঠল। কে বললে আমি আপনাকে খুন করতে এসেছিলাম না? আমি খুব অকৃতজ্ঞ। স্পষ্ট পরিচিত গত রাত্রির কণ্ঠস্বর, কিন্তু চোখ কচলে চেয়ে দেখলো ঘরে বাইরে ঝিমঝিম করছে শূন্যতা। বন্দুক, আমার বন্দুক নিয়ে এসেছে কি? কেশব স্খলিত পায়ে নিচে নেমে এলো, ছুটে গেল দরজার দিকে। পা দুটো নিমেষে পাথর হয়ে গেল। দরজার কাছে একটা চেয়ার টেনে মণি গায়ে নিয়ে বসে আছে। এ কি মণি যে, তুমি কোত্থেকে? কেশব একটু বসে পড়ল। যেখান থেকে এসেছিলাম। কি মনে করে এসেছো জিজ্ঞেস করতে পারি? ধরা দিতে এসেছি। আপনি থাকতে পুলিশ কেন আর কষ্ট করে ধরে বলুন? পুরস্কারটা আপনারই হোক। সে কি কথা? তুমি আমার ভাইপো, তোমাকে ঢেউড়ো দেবো? বসো, তোমার খুড়িমাকে ডেকে আনি। কেশব ভিতরে চলে যাচ্ছিল, দরজার উপর আবার সেই হাত চলছে। বন্দুক আনতে যাচ্ছে। তার দরকার নেই, বন্দুকে আমার কিছু করতে পারবে না। বসুন, একটা কথা বলি। কাল আমি ডাকাতদের ধরিয়ে দিয়েছিল। আপনি আমাকে মানুষ করেছিলেন, এই কথা আমি ভুলিনি। কিন্তু কি করে তাড়ালে? কিসব ভয়ে একেবারে স্থায়ী হয়ে গেছে। আমি যে ম্যাজিক জানি। সেই ম্যাজিক দেখাতেই তারা চম্পট দিল। দেখবেন সেই ম্যাজিক। দেয়ালের দিকে
কেশব তার দৃষ্টিহীন শূন্য দুটো চক্ষু তীক্ষ্ণ করে তুলে ফেলল। হঠাৎ সমস্ত দেয়াল ছাদ বিদীর্ণ করে কেশবের গলা থেকে প্রবল একটা চিৎকার বেরল। মনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার মাংসল মূর্তিটা ধীরে ধীরে শুকনো সাদা কঠিন উলঙ্গ কঙ্কালে রূপান্তরিত হয়ে যাচ্ছে। পা, হাত, দাঁত, খুলি এক একটা করে মাংসপিণ্ড ঝরে পড়ছে আর কণ্ঠস্বর হয়ে আসছে স্পষ্টতর। আমি আপনাকে এমন একটা উপকার করলুম আর আপনি দিলেন আমাকে সেই অকৃতজ্ঞতার অপবাদ। ডাকুন খুড়িমাকে। দূর থেকে হাওয়ায় একটা হাসির আলোটন শোনা গেল। দেখে যান এই তিনটিনে দুর্বল দেহ কি ভয়ঙ্কর শক্তি ধরে। দেখে যান আমি সত্যি তাড়াতে পারি কিনা। হাওয়ায় সেই খন্ড খন্ড সাদা হাড়গুলি হাহাকার করে উঠল। শিগগিরই পুলিশ রিপোর্ট পাওয়া গেল অবশ্যই। যাওয়া নিদর্শনগুলি থেকে ডাকাত দল ধরা পড়েছে বটে, কিন্তু কোথায় তাদের সর্দার? মনিন্দ্রের খোঁজ পাওয়া গেল না। সে পলাতক, পৃথিবী থেকে পলাতক। ব্যান্ডেল স্টেশন ছাড়িয়ে হঠাৎ এক রাত্রে লাইন পেরোতে ট্রেনে সে পড়েছে। কিন্তু তারা নাকি ঘটনাটার কদিন আগে। খবর পেয়ে কেশব আর তার স্ত্রী গলা ছেড়ে কাঁদতে বসে। অবাক হয়ে চেয়ে দেখলো চোখে আর এক ফোঁটা কান্না নেই। সেই কাটা হাতটা তাদের চোখের জল মুছিয়ে দিতে এগিয়ে আসছে। কাঁদতে বসাও বিড়ম্বনা। নমস্কার। শেষ হলো আমাদের প্রচেষ্টা অকৃতজ্ঞ। লেখা বিখ্যাত সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্ত। চরিত্রে কেশব মজুমদার, মধুরিমা চ্যাটার্জি, কেশব মজুমদারের স্ত্রী রৌদ্রী বর্মন, মণি, দারোগা বাবু এবং গল্প পাঠে তৃষা ব্যানার্জি। নমস্কার।